আসসালামু আলাইকুম। হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আপনাদের মাঝে দেখাবো খুবই সুন্দর একটি 1214 স্কোয়ার ফিটের দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট ছাদ ঢালাই কত টাকা যাবে, কাজের গুণগত মান, ফিনিশিং, বাড়ি নির্মাণে কেন ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির ডিজাইন করে বাড়ি করবেন, আজকের এই বাড়ির ডিজাইনে আমরা সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরবো। একটি বাড়ি নির্মাণে কেন ইঞ্জিনিয়ার লাগবে, কেন ডিজাইন করে বাড়ি করতে হয়। অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর বলে আমরা শত শত বাড়ির কাজ করি, কোনো ইঞ্জিনিয়ার লাগবে না, তাদের থেকে দূরে থাকবেন, আমাদের থেকে কখনো আপনি ডিজাইন করতে হবে না। সে বিষয়ে আজকের এই বাড়ির ডিজাইনটি সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরবো। এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা ছাদ ঢালাই কত টাকা যাবে, 2024 সালে এরকম একটি বাড়ি একতলা করলে কত টাকা যাবে, কাজের গুণগত মান, ফিনিশিং সম্পূর্ণ দেখবেন যারা বাড়ি নির্মাণ করবেন। আজকের ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। দর্শক বন্ধুরা, এরকম নিত্য নতুন বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে সর্বপ্রথম আপনি একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করবেন। ডিজাইন কমপ্লিট হয়ে গেলে ডিজাইনের আলোকে একজন ভালো দক্ষ কন্ট্রাক্টর নিয়োগ দিয়ে ইঞ্জিনিয়ারের পরামর্শে আপনার কাজটি করিয়ে নেবেন। তাহলে আপনার বাড়িটি এই বাড়ির মতো ইনশাল্লাহ সঠিকভাবে হয়ে যাবে। সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনার কষ্টের টাকায় সঠিক সিদ্ধান্ত নিয়ে ভালো একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান করবেন, আপনার কাজটি কিভাবে সুন্দর হয় তাহলে ইনশাল্লাহ দেখতে পারবেন। এই বাড়ির কাজের গুণগত মান, ফিনিশিং দেখলে আপনি বুঝবেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে কাজটি সম্পূর্ণ করা হয়েছে। ছাদ ঢালাই বাড়ি নির্মাণ করলে অবশ্যই এভাবে করবেন। আরেকটি বিষয়, যারা আমরা ছাদ ঢালাই দিব, ছাদের শাটারিংয়ের পরে যখন আমরা প্লেন শিট ব্যবহার করব, অবশ্যই আমরা ফলো করব প্লেন শিটে কোনো জং আছে কিনা। প্রত্যেকটি কাজ প্ল্যানের আলোকে করতেছি কিনা অবশ্যই ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনি সাইট ভিজিট করাবেন। কাজের গুণগত মান ঠিক আছে কিনা যাচাই করে নেবেন। প্রত্যেকটি কাজের কাভারিং, কলমের কাভারিং, ভীমের কাভারিং, বেসের কাভারিং অবশ্যই চেক দিয়ে নেবেন। প্লেন শিটে যদি জং থাকে অবশ্যই এই বাড়ির মতো আপনারা দিবেন না। এবারে সম্পূর্ণ কাজ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সঠিকভাবে হয়েছে, শুধু জংয়ের কারণে একটা সাইড একটু সমস্যা দেখা যায়। এবারে দৈর্ঘ্য আমরা দিয়েছি 35 ফিট, এবারের প্রস্থ আমরা দিয়েছি 34 ফিট 7 ইঞ্চি। এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট 1214 স্কোয়ার ফিট। জমির পরিমাণ 2 শতক 78 পয়েন্ট জমিতে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি। তো ভাই প্রথমে নিচতলা ফাঁকা রাখবে, দোতলা কমপ্লিট করবে, তো ভাইয়ের স্বপ্ন। এরপরে এই বাড়িতে আমরা একটি ফোস্টি ডিজাইন করে দিয়েছি। প্রথমে ফ্রন্ট সাইডে 9 ফিট 8 ইঞ্চি বাই 6 ফিট, মেইন ডোর দিয়ে ঢুকে একটি ডাইনিং স্পেস করে দিয়েছি 11 ফিট 4 ইঞ্চি বাই 9 ফিট। এই বাড়িতে আমরা 4টি বেডরুম করে দিয়েছি। সামনে দুটি, ফ্রন্ট সাইডে বেড আমরা দিয়েছি 13 ফিট বাই 13 ফিট, সাথে একটি মাস্টার বেড, অ্যাটাচ বাথরুম। এর পাশে অন্য দুটি বেড আমরা করে দিয়েছি 11 ফিট বাই 12 ফিট। এই বাড়িতে ওনার কিচেনের প্রয়োজন ছিল একটু স্পেস বড়, এই জন্য আমরা কিচেনটি করে দিয়েছি 11 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট। তো আমাদের এই বাড়ির ডিজাইনটি সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ মহিউদ্দিন ভাই যেভাবে চেয়েছে আমরা করে দিয়েছি। এখানে দুটি কিচেন করে, ওয়াশরুম করে দিয়েছি, একটি অ্যাটাচ একটি কমন, দুটি বেলকনি করে দিয়েছি 11 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। এখন আমরা বাড়ির সম্পূর্ণ কাজ দেখে নিব, কত সুন্দর কাজের ফিনিশিং, কাজের গুণগত মান, কোয়ালিটি। একটি বাড়ি এভাবে হওয়া উচিত। আপনি যখন বাড়ির নির্মাণে শাটারিং করবেন, একটি বাস থেকে আরেকটি বাসের দূরত্ব কতটুকু দিবেন, ইঞ্জিনিয়ারের পরামর্শ অবশ্যই দিবেন। কাঠ বাস সম্পূর্ণ সঠিক মানের আছে কি না তা চেক করে নেবেন, তা না হলে বিল্ডিং ঢালাই চলমান অবস্থায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখন আমরা এই বাড়ির ছাদের রড বাইন্ডিং আপনাদের মাঝে তুলে ধরব। যারা বাড়ি করবেন অবশ্যই আজকের এই রড বাইন্ডিংটা অবশ্যই ফলো করবেন, তারপরে আপনার স্বপ্নকে সঠিকভাবে করার চেষ্টা করবেন। অনেকে সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য মিস্ত্রির কন্ট্রাক্টরের পরামর্শে কাজ করে
নিজের ক্ষতি নিজে করে তখন চাইলে কিছু করার থাকে না। তাদের উদ্দেশ্যে বলবো, একটি বাড়ি নির্মাণে 30 লক্ষ টাকা যেখানে ব্যয় করতে পারবেন, সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য নিজের ক্ষতি কখনো নিজে করবেন না। এই বাড়িটি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা কমপ্লিট। এই বাড়িতে দেখেন আমরা বিমের সেকশন কলমের ভিতর দিয়ে আমরা দিয়েছি। প্রত্যেকটি রড বাইন্ডিং আমাদের প্ল্যানের আলোকে আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে করা হয়েছে। প্রত্যেকটি রডের বাইন্ডিং আপনি ভালো করে ফলো করবেন। কলমের ভিতর দিয়ে গিয়ে খুবই সুন্দরভাবে কাজটি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। এখানে আমরা প্রত্যেকটি রডের দূরত্ব স্পেস যেভাবে দিয়েছি, বাইন্ডিং A to Z আমাদের প্ল্যানের আলোকে করেছে। ছাদ ঢালাইয়ের আগে অবশ্যই আপনারা ছাদের লেভেল চেক দিয়ে নেবেন। বিমের কাভারিংগুলা 100% আছে কি না তা সঠিকভাবে বুঝে নেবেন। প্রত্যেকটি রডের মাথার এল মাটাম আমরা যাই বলি কেন সম্পূর্ণ সঠিকভাবে আছে কি না, বিমের সঠিক নিয়ম অবশ্যই ফলো করে এরপরে ছাদের রড বাইন্ডিং করে আপনার কাজটি করিয়ে নেবেন। আপনি ডিজাইনের বাইরে অপচয় রড কখনো লাগাবেন না। রড বেশি ব্যবহার করলে আপনার বিল্ডিং সঠিকভাবে হবে না। একটি বাড়ি নির্মাণে ইঞ্জিনিয়ার যখন লোড ক্যালকুলেশন করে আপনার কাজটি সঠিকভাবে কোন কলমে কতগুলো রড দিবে অ্যানালাইসিস করে আপনাকে ডিজাইনার যেভাবে দিবে এভাবে করবেন, সঠিকভাবে কাজ বুঝে পাবেন। দর্শক বন্ধুরা, আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সৌদি প্রবাসী মোহাম্মদ মহিউদ্দিন ভাইয়ের জেলা কুমিল্লা গরিপুর চারিয়াকান্দি। তো ভাই প্রবাস থেকে যোগাযোগ করে ভাই আমাদের মাধ্যমে ডিজাইন করে নিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের ডিজাইনের আলোকে সম্পূর্ণ কাজটি চলমান হয়েছে আমাদের প্ল্যানের আলোকে। তো যারা এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে, বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন। এই বাড়িটি বর্তমান বাজারে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা ছাদ ঢালাই 18 লক্ষ টাকায় কমপ্লিট করা হয়েছে। আপনাদের জায়গাভিত্তিক কম বেশি হতে পারে। এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট কত টাকা যাবে ইনশাল্লাহ আপনাদের মাঝে আরেকটি ভিডিও দেব। ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালাম।